আগামী কালকে থেকে যদি আমাদের ক্লাস না হয় এই ঢাকা শহর তছনছ করে দিব। তারা কি ভাবছে যে বাংলাদেশকে তৈরি করার ভবিষ্যৎ কারা? এই শিক্ষকরা, এই ছাত্ররা, এই ছাত্রদেরকে তারা এইভাবে হয়রানি কেন করছে? আমি সেই হাজিবের বিখ্যাত ডায়লগ দিতে চাই, যদি তারা আগামীকাল থেকে ক্লাস শুরু না করে এই ঢাকা শহরের এবং প্রশাসনের যত আছে তাদের মাউয়া থাউয়া লক করে দেওয়া হবে। আমাদের ক্লাস হওয়ার কথা গত 30শে অক্টোবর, কিন্তু আমরা 30শে অক্টোবর ক্লাস করতে পারিনি। তারপর আমরা বিগত এক মাস ধরে আমরা হয়রানি হচ্ছে যে আমাদের ক্লাস হবে কিন্তু হচ্ছে না। বারবার থেকে মন্ত্রণালয় থেকে ডিসিশন আসছে, সিদ্ধান্ত দিচ্ছে, ওরা নোটিশ দিচ্ছে যে আমাদের ক্লাস করবে, কিন্তু আমরা ক্লাসে এগোতে পারছি না। আমরা এক মাস হলো অনেকেই দূর থেকে ঢাকাতে সেটেল হয়েছি, হ্যাঁ, কিন্তু আমরা ক্লাসে ফিরতে পারছি না। এখন আমরা ক্লাস চাই, আমরা অধ্যাদেশ চাই আমাদের ক্লাস। এখানে সবচেয়ে বড় হাত টিচারদের, কারণ ওরা হচ্ছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে না, ওরা আমাদের পক্ষে না, ওরা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে না। গতদিন ঢাকায় কলেজে যাওয়ার পরে অনেক টিচাররাই বললো যে আমরা তোমাদের ক্লাস নিব না, তোমরা কোথায় আসো। আমরা যখন ইডেন মহিলা কলেজে আমাদের কাগজপত্র নোটিশ আসার পরে তখন ওরা বললো তোমরা কেন দিচ্ছ, আমরা তো ক্লাস নিব না, ক্লাস কে নেবে তোমাদের? এখন আসলে আমাদের ক্লাস কে নেবে? আর আমরা সবার প্রথমে যেটা চাচ্ছি, আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আর বারবারই যে আমাদের ডেট পিছানো, বারবার এইভাবে বিলম্ব করা, একের পর এক যে শিক্ষা সিন্ডিকেট আমাদের নিয়ে যে খেলাটা শুরু করছে সেটা যেন তারা খুব দ্রুত শেষ করে, আমরা এটাই চাচ্ছি। 24-এর গণঅভ্যুত্থানে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের পর এখন তো সংস্কৃত দেশটা তো যথেষ্ট সংস্কার হয়েছে, এটা তো বাংলাদেশ 2.0। এই দেশে আমরা এটা আশা করতে পারি, আশা করি যে সরকার অবশ্যই খুব দ্রুত আমাদের নিয়ে সিদ্ধান্ত নিবে এবং আমাদের ক্লাসে আমরা ফিরতে পারবো। আমরা আমাদের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাবো এবং আমরা অধ্যাদেশটা খুব দ্রুতই পাবো। তারা আমাদের বারবার বলছে যে তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো সেন্ট্রালের ক্যাম্পাসে যাও। এটা কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাস না, এটা 7 কলেজের ক্যাম্পাস, আর আমরা কোনো সেন্ট্রালের শিক্ষকও না। এটা বলে তারা আমাদের বারবার ক্লাস থেকে ক্লাসে ঢুকতে দেয় নাই। ইভেন ভর্তি হইতে গিয়েও আমরা বেশ কয়েকবার বাধার সম্মুখীন হয়েছি। তখনও আমাদের বলা হয়েছিল যে আমরা ভর্তি নেব না, আমরা তোমাদের পরীক্ষা নেইনি। তারা এটাও অস্বীকার করছে। তারা বলছে যে আমরা শুধু পরীক্ষার ডিউটি দিছি, আমরা তোমাদের পরীক্ষা নেইনি, আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না। 20 নভেম্বর মন্ত্রণালয় থেকে নোটিশ করা হয়েছিল তারা ক্লাস নেবে। আমরা সরোয়ার্দী ক্যাম্পাসে গেছি এবং বললাম ক্লাস করতে গেলাম, কিন্তু তারা পরীক্ষা চলাকালীন তাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা চলছে, তারা আমাদের ক্লাস নিচ্ছে না। এবং তারপরে বললাম এখন আমরা কি করব? তারা বলতেছে যারা ডিসিইউ এর শিক্ষক তারা ক্লাস নেবে, তারা নিতে পারবে না। আমি বলতে চাচ্ছি আগামী কালকে থেকে যদি আমাদের ক্লাস না হয় এই ঢাকা শহর তছনছ করে দিব। তারা কি ভাবছে যে বাংলাদেশকে তৈরি করার ভবিষ্যৎ কারা? এই শিক্ষকরা, এই ছাত্ররা, এই ছাত্রদেরকে তারা এইভাবে হয়রানি কেন করছে? আমি সেই হাজিবের বিখ্যাত ডায়লগ দিতে চাই, যদি তারা আগামীকাল থেকে ক্লাস শুরু না করে এই ঢাকা শহরের এবং প্রশাসনের যত আছে তাদের মাউয়া থাউয়া লক করে দেওয়া হবে। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু টিচার আমাদের ক্লাস নেয় নাই, বলছে যে তোমরা সেন্ট্রালের স্টুডেন্ট, সেন্ট্রালে গিয়ে ক্লাস করো। ফার্স্ট অফ অল আমাদের এটা একটা মডেল তৈরি হয়েছে, প্রস্তাবনা দিয়েছে যে আমাদের স্কুলিং মডেল হবে, যেখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা হবে সায়েন্স ফ্যাকাল্টি, বাংলা কলেজ আর্টস, আর কবি নজরুল এগুলো হবে স্কুল অফ ল, তিতুমির হবে বিজনেস। এখানে টিচাররা বলতেছে যে যখন এই মডেলগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ওনারা এখানে থাকতে পারবেন না, যেহেতু একটা বিশ্ববিদ্যালয় সবসময় পিএইচডি টিচার থাকে আর ওনারা বিসিএস ক্যাডার। আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আমরা এখন পরিচয়বিহীন। টিচাররা বলতেছে যে তোমরা সেন্ট্রালের স্টুডেন্ট, সেন্ট্রালে যাও, তোমরা কলেজে কেন আসো?